হ্যালো হ্যালো মা, হ্যাঁ বল। হ্যাপি রোজ ডে। থ্যাংক ইউ। কেমন আছিস? ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। বাবা কই? বাবা বাজারে। আর বোন? বোন পড়তে গেছে। ও, তুই কি করিস? আমি শুয়ে আছি। ও, তারপরে বল খবর। শুয়ে আছিস কেন? শরীর ভালো না? না, কি হয়েছে? জ্বর। জ্বর? হুম। ডাক্তার দেখাইছিস? হ্যাঁ। ও, কি করো ওষুধ তুমি? দিছে? হ্যাঁ। আমি যে রান্না বসাইছি, তোর প্রিয় রান্নাটা, ফেভারিট রান্নাটা করছি। কি? এই যে ডালের বড়া দিয়ে আর আলু দিয়ে ঝোল। ও, কেমন করে একটু বলো তো, প্রথম থেকে বলবা। এই রেসিপিটা? হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। আমি তো অনেক রান্নাটা শুরু করে দিচ্ছি। বলো 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 তাড়াতাড়ি বলো। যাই হোক, মুখে বলে দিচ্ছি। ওই তো প্রথমে মটরের ডালটা ভিজাইতে হবে কিছুক্ষণ। আগের দিন রাত্রিবেলা যদি ভিজায় রাখিস তো তাহলে আরও ভালো হবে, আর যদি না ভিজাইস 2 ঘন্টা আগে ভিজাবি। তারপরে ডালটাকে পাটা হোক মিক্সি হোক পেস্ট করে নিবি। তারপরে পেস্ট করে তারপরে সুন্দর ওর মধ্যে কালো জিরা, তারপরে হচ্ছে কি বলে লবণ আর লঙ্কা তো আগেই দিয়ে দিবি আর কি পেস্ট করার সময়। তারপরে হলুদ দিয়ে মিষ্টি, আমরা তো জানিস সব রান্নায় মিষ্টি খাই, মিষ্টি দিয়ে তারপরে সুন্দর করে ফেটায় নিবি। ফেটা মানে মিক্স করে নিবি। মিক্স? হ্যাঁ, ভালো করে হাত দিয়ে মাখায় নিবি, মাখায়। তারপরে হচ্ছে তোর আলুটাকে সিদ্ধ করে নিবি। আলুটাকে সিদ্ধ করে নিয়ে সিদ্ধ করা আলুই দিবি, কারণ কি বলতো, তাহলে না বেশ ভালো লাগে আর কি, ঝোলটা গাঢ় গাঢ় হয়। যেহেতু নিরামিষের দিনে এটা বেশি খাওয়া হয়, তো তার জন্য আলুটা যদি মানে আঠা আঠা, মানে সিদ্ধ হলে আঠা আঠা হয়, ঝোলটাও গাঢ় গাঢ় হয় আর কি। তো তারপরে বড়াটাকে সুন্দর করে ভাজে নিবি। সাদা তেলেও ভাজতে পারিস, সাদা তেলেই ভাজা ভালো, কারণ বড়া ঠড়া তো সাদা তেলে ভাজাই ভালো। তারপরে হচ্ছে ওই বড়াটার ভাজা হয়ে গেলে তারপরে মশলার জন্য কি কি লাগবে তোকে একবার চল বলি। মশলার জন্য লাগবে হচ্ছে প্রথমে জিরার গুঁড়া দিবি, বা জিরার গুঁড়া হোক, জিরা বাটা হোক, যেটাই, লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপরে তোর হচ্ছে গরম মশলা, ঘি তো আছেই, তো টমেটো থাকলে টমেটো দিয়ে সুন্দর করে এটা একটা পেস্ট করে নিবি। তারপরে না, মিক্সিতে যদি দিস মিক্সিতে পেস্ট করে নিবি, নাহলে পাটায় বাইটে নিবি। ও মিক্সি আছে? তারপরে তুই হচ্ছে এর মধ্যে হলুদ, লবণ আর মিষ্টি অ্যাড করবি, করে তারপরে তেল, ওই যে কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে ওই তেলটার মধ্যে আর একটু সরষের তেল দিয়ে নিবি, কারণ বড়া ভাজার তেল তো থাইকেই যায়, তো সরষের তেল দিয়ে নিবি। তারপরে ওটার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা আর সাদা জিরা ফোড়ন দিবি। দেওয়ার পরে তারপরে মশলাটাকে তুই ভালো করে ওর মধ্যে কষাবি। যদি আলুটা চাইস আগে একটু ভাজবি, আর না ভাজলে ভাজবি না। তো জুতে যাতে খাইতে হলে, তারপরে মানে টেস্টি করে, তারপরে কষানো ঝোলটাকে কষাতেই থাকবি যতক্ষণ অবধি তেল না বের হয়, বুঝলি? তেলটা ছাড়বে, দেখবি সাইড থেকে তেলটা ছাড়বে, তখন বুঝবি যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে একটু জল দিয়ে নিবি, জল দিয়ে আবার একটু ভালো করে কষাবি। যখন দেখবি একটু কষাতে তেলটা ছেড়ে গেছে, তখন তুই আলুটা দিয়ে দিবি। তো আলুটা দেওয়ার পরে ভালো করে একটু কষাবি, একটু জল দিয়ে কষাবি। কষানোর পরে তারপরে ঝোলটা যখন ফুটতে থাকবে, টকবক করে ফুটতে থাকবে, হ্যাঁ বুঝবি, ফুটতে থাকবে, টকবক করে ফুটতে থাকবে। এই দেখ, আমি কিন্তু দেখাচ্ছি টকবক করে ফুটছে। এটা তো টকবক হচ্ছেই না, হবে আস্তে আস্তে হবে। তো যাই হোক, টকবক করে ফুটতে তারপরে বড়াগুলো এক এক করে দিয়ে দিবি। বেশি শুকাবি না, বুঝলি? তাহলে কি বলতো, এই মটর ডালের বড়াতে না খুব ঝোল টানে, তো ওই জন্য ঝোলটা একটু পাতলা পাতলা রাখবি, তাহলে দেখবি খাওয়ার সময় ঝোল পাবি। আর না হলে যতই তুই ঝোল রাখিস, ঝোল টেনে নেয় এই মটর ডালের বড়া। তারপরে
দেওয়ার পরে লবণ মিষ্টি ঝাল চেক করবি, চেক করার পরে তারপরে লাস্টে দিবি গরম মশলা। যখন দেখবি ঝোলটা হয়ে গেছে, টকবক করে ফুটছে, বড়া দিয়ে দিছি, হয়ে গেছে, তারপরে ডালে গরম মশলা দিবি। দেওয়ার পরে তারপরে তুই হচ্ছে নামানোর আগে 2-4 মিনিট বড়াটাকে দিয়ে ফুটানোর পরে তো গরম মশলা দিয়ে দিবি। তারপরে নামানোর আগেই গ্যাসটা অফ করে তুই ঘি দিয়ে দিবি, অল্প একটু ঘি দিয়ে দিবি। তারপরে 1-2 মিনিট পর নামায় ফেলবি। তাহলে দেখবি খেতে যা অসাধারণ লাগে না। তুই তো অবশ্য জানিসই খেতে কেমন লাগে, কিন্তু করতে পারিস না। তো বুঝে গেলি রেসিপিটা? তো এইভাবে করবি, দেখবি 1 থালা ভাত নিমিষের মধ্যে খেয়ে নিতে পারবি। তারপরে বলবি মাকে যে মা তুমি যে এত টেস্টি করে রান্না করো, তোমার মতন রান্না কেউ করে না, তাই তো? হ্যাঁ। তো বুঝে গেলি? হ্যাঁ।